আমাদের দেশীয় ছোট মাছগুলোর মধ্যে টাকি মাছের ভর্তা কিন্তু আমরা অনেকে অনেক বেশি পছন্দ করে থাকি। তো আমি আজকে আপনাদেরকে শিলপাটা বাটার কষ্ট ছাড়াই হাতে মাখানো টাকি মাছের ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে টাকি মাছগুলো ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। আগে ভালো করে ধুয়ে নেবেন, লবণ দিয়ে ভালো করে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেবেন। তো আমি এখানে মাথা সহ নিয়ে নিয়েছি, চাইলে আপনারা এই মাথাটা বাদ দিয়েও ভর্তাটা করে নিতে পারেন। তো আমি একটি পাতিলে মাছগুলো নিয়ে নিলাম, পরিমাণ মতন নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ, লবণ নিয়ে নিচ্ছি স্বাদ মতন, হলুদ নিয়ে নিচ্ছি হাফ চা চামচ, আর লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি 1 চা চামচ। তো মাখা মাখা একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। যেহেতু আমরা হাতে চটকিয়ে বানাবো, তো আমাদেরকে সবগুলো উপকরণ ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এর জন্য চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 15 থেকে 20 মিনিটের মতন আমাদেরকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতন ভালো করে সেদ্ধ করে নিয়েছি। পানিটা একেবারেই শুকিয়ে এসেছে। আর এখন আমি এখানে দিয়ে দেব সরিষার তেল। তো সরিষার তেলটা দেওয়ার পর আবার 2 মিনিটের মতন চুলার আঁচে রেখে দেব, যাতে করে সরিষার তেলে সম্পূর্ণ উপকরণ ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। আর এটাতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, যা অনেক ভালো লাগে ভর্তার মধ্যে। 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে মাছগুলো আমাদেরকে এভাবে বেছে নিতে হবে। তো এভাবে করে আমি সুন্দর করে মাছগুলো বেছে নিচ্ছি। আসলে আমরা যারা ভর্তা প্রেমী, মেনলি আর কি মাছের দিয়ে যে ভর্তাগুলো বানানো হয়, এগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে আমাদের কাছে। আর যারা ভর্তা পছন্দ করেন না, তাদের কাছেও কিন্তু এই রেসিপিগুলো ভালো লাগবে, যেহেতু মাছ দিয়ে বানানো। আর এটা কিন্তু আসলে অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যেহেতু হাতে মাখা, কষ্টও কম, আপনারা জাস্ট এভাবে ভালো করে বেছে নিয়ে নেবেন। এখন যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে সেদ্ধ করা ছিল, সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। যদি মনে হয় যে আপনাদের কাছে লবণ লাগবে, তো আপনারা যখন পেঁয়াজ মরিচটা মাখিয়ে নেবেন তখন একটু সামান্য লবণ দিয়ে নেবেন। আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, যার জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর আমি এভাবে পেঁয়াজ মরিচগুলোকে চটকে নিচ্ছি। যদি আপনারা সেদ্ধর সময় লবণটা বেশি করে দিয়ে দেন, সেক্ষেত্রে আর এখানে এক্সট্রা লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনারা এভাবে ভালো করে হাতে মেখে তারপর ভর্তাটা বানিয়ে নেবেন। আর ভর্তা কিন্তু খুব বেশি কচলানোর দরকার নেই, ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী জাস্ট আলগা আলগা করে আপনারা ভালো করে এভাবে মাখিয়ে নেবেন। তো বেশি কচলালে আমার কাছে মনে হয় যে এই ভর্তার স্বাদটা ভালো লাগে না। তো এইভাবে আলতো আলতোভাবে আপনারা ভালো করে ভর্তাটা মাখিয়ে নেবেন পেঁয়াজ মরিচের সাথে। এভাবে ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট একদম জমে যায়। আমার কাছে তো খুব বেশি ভালো লাগে। তো আপনাদের কাছেও কেমন লাগে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছেও কেমন লেগেছে। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লাগবে। তো এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।